আল্লাহ এই বুঝি কট খাইছি বহুত। ও সান্দু তুমি এই নেই, তোমারই তো খুঁজি, তুমি বাইরে আমাকে। আল্লাহ কট বুঝি খাইছি কেরা জানি আইছি মাবু তেন দে বাসাও। আল্লাহ এন দে বাইরে পেলে 5টা টাকা কলিবার বাক্সি দিমু। ও শোনা, তুমি তো অনেক সুন্দর হয়ে গেছো, তোমার হাসিটা যে কি লাগে। তা সুন্দর না তুমি বিদেশ থাও, তুমি বোঝো না? বিদেশ থাকলে হ্যাগো বউরে সুন্দরী থাকে। ও এই এত জানতাম না, তো তোমার দাদি জানতে পারছি। ও কি তোমার নাহে ফুলটা তো ছোট কা? তাহলে তুমি তো বিয়ের সময় ছোটটাই দেছালা, বড়টা দেছো। ওইসে রাগ হই না, আমি এই মাসের মধ্যে তোমার একটা সুন্দর করে নাহের ফুল বানাই দিব। আর কি কও? আচ্ছা দিও। জান কি অবস্থা, বাড়ির কি অবস্থা, আব্বা কেমন আছে? তোমার আব্বার কথা কইও না, হের চিন্তা তো মুই করি, মুই আসি না। হয় বুঝছি, তুমি আসো দেখেই তো আমি এই বর্ষায় বিদেশে আইছি। আমাকে একটু ভাগ্য পরিবর্তনের লাগিয়া, আমাকে সংসারটা একটু উন্নতর লাগিয়া আমি এই নতুন বউ রাইখা নিজের জীবন বিসর্জন দিয়া এই দূর দেশে থাই। আমি চাই তোমাকে মুখে একটু হাসি ফুটাইতে, আর আমি এই তাড়াতাড়ি চললাম। কি খাও তুমি তাড়াতাড়ি চললে আবা? তুমি গড্ডার অবস্থা দেখছো? গড্ডা বিল্ডিং করা লাগবে না? এবার বাইরের বাড়ি বেড়াইতে গেলে ছোট কানেরটা দেখে আমার মা চাষিরা আমারে কয় তোর জামাই থাই বিদেশ, তুই একটা বড় জমকা পড়তে পারো না? তুমি আমার লেগিয়া বেশি করে এই মাসে টাহা পাঠাবা, আমি বড় একটা জমকা বানাম। তাহলে তুমি কইতে আছো যে আমি একালে ঘরটার সবকিছু উড়েই হেইপার দেশে আই? হ্যাঁ, তুমি আমার লাগে অপেক্ষা করবা? তো তোমার লেগে অপেক্ষা করবো না, কার লেগে অপেক্ষা করবো? সত্যি তো? তোমার কি আমারে বিশ্বাস হয় না? বিশেষ করি বর্তমান সমাজে যা দেহি, এতে অনেক খারাপ লাগে। তুমি এরকম একটা কথা কইতে পারলা? না তোমারে কই নেই, এই যে বিভিন্ন নিউজ দেই হনো। আজকেও একটা নিউজ দেখছি, আমার লগে যে থাহে না, হের বউ নাকি একজনের লাগে চল্লি গেছে। ও কি বেড়ার বেড়াটা কিরকম কষ্ট করে, বেড়াটা কি পরিমাণ চিল্লাই চিল্লাই কান্দে, দেখ আমার খারাপ লাগছে। এই বেড়াটা আজকে 30 বছর ধরে প্রবাসে, এই বউ লইগিয়া জীবনের সবকিছু বিসর্জন দিছে, এই বউ লইগিয়া টাকা পয়সা সোনা দানা সবকিছু করছে। আজকে কি করছে, এই মা বাপেরে বলে বিষ খাওয়াইয়া মারিয়া হেই আবার সোনা গায়না টাকা পয়সা লই আরেকজনের লাগে চলে গেছে। এই তো ভয় লাগে মাঝে মাঝে। আমার বিশ্বাস আছে তোমার প্রতি যে তুমি এই কাজ করবা না। বন্ধু তুমি যাই যে কও, এলাকায় কিন্তু মুখ একটা দাম আছে। হ্যাঁ সেটা তো দেখলেই বোঝা যায়। সালাম আলাইকুম মামা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আছি ভাগ্নে, ভালো আছে। তোমরা কেমন আছো? আল্লাহ রাখছে কেমন তোমাকে? ও আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। এই আর কি মোরা দুই দোস্ত একখানে মেলা হওয়ার সালাম আর কি, এর মধ্যে আপনার লাগে দেখা হয়ে গেছে। মামা ভাইয়ার তো বাইরে পাঠাইছে না, কত বছর হয়েছে, তা আছে টাছে কিরমের? আছে আলহামদুলিল্লাহ, তোমাকে দোয়া খুব ভালো আছে। তাই খালি একটু গরম তো, ওই রাস্তায় একসের গরম, এই গরমের কারণে একটু অস্বস্তি বোধ করে, এই এছাড়া আর কোনো সমস্যা নেই। হয় মোরা দেখছি ছোট ছোট থাকতে বললে হে গেছে, এখন আয় না, তাই বেরাইবে না দেশ আইবে কবে? আইবে একটু কয়েক বছর পর, এখন বছর দেড়েক পর আইবে। ও মামা, তাই ওই হচ্ছে এই দূর গেলে দূরের সময় আপনি যান কই? যাই বাবা, দুগো মাছ আনবো, যাই লেগেটা যাই। বউ আবার রানবে, হে কইছে দুগো মাছ আনতে, তাহলে যাইতে আছি। একটা গাড়ি করিও পাই না বেড়া। ও মামা, তা একটা কাম করেন, আপনি ওই তাড়াতাড়ি আটটে যান, আপনি আইবেন এইবার ভাবি রানবে, বেমালা সময় লাগবে, তা আপনি আটটে যান তাড়াতাড়ি আটা দেন, খারাই থাকেন না। থাক তোরা। এ বন্ধু, এখন বেটা ওই মেলা তো হরসালাম একখানে বুঝছো, কিন্তু মোর এমন চাপ দেছে, এখন মোর 2 নম্বরে যাওয়াই লাগবে। তুই কর, ওই তুই একটু জোরে আড়া দিয়ে যা, আমি আইতেছি মিনিট 10 পরই আমি আইফের মন, তুই একটু আড়া দিয়ে যা। এতক্ষণ তো মোরা ভালোই এলাম, হঠাৎ করে তোরা চাপটা দিলে কা? ওরে বাপুরে, এটা হইছে আল্লাহ রাতে, কোন সময় কি হইয়ে যায় তো কওয়া যায় না। তুমি একটু আড়া দিয়ে যাও, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে, তাই মই যাইতেছি, তুই আইস, হলে আইস কিন্তু। ঠিক আছে ঠিক আছে। হনো, তুমি থাও বিদেশ, মুই যদি হেরমাই হইতাম তোমার এই সংসার ছেড়ে কবে চলে যাইতাম। তুমি মোর উপরে এই ভরসা রাখতে পারো। আর একটা কথা কি জানো, তুমি যে টাহা পাড়াবা তোমার আব্বার লাগে কও বুঝি, হের লাগে মুই যা করব মন। তো হ্যাঁ কইলে তো আমি অ্যাকাউন্ট আমার আব্বার নামেই করে দিতাম। আমি তোমারে ভালোবাসি দেখেই অ্যাকাউন্ট নাম্বার টাহা প্রতি মাসে তোমার অ্যাকাউন্টে পাঠাই। আর তুমি এই কথাটা কেমনে কইলা? আর তোমারে ভরসা করি, ভালোবাসি, তোমার একটু সুখের হাল লাগিয়েই তো আমি এই দূরপুর বাসে, আমরা যেন বৃদ্ধ বয়সে আরো ভালো থাকতে পারি, এর লেগেই তো এইখানে। তুমি কি কও? হ্যাঁ এটাই। আচ্ছা হনো, ওই আব্বার বাজারে পাঠাইছি, মাছ আনবে, মুই রানমু, ওই ঘরে যাম। এখন রাহো, আবার কথা কম মানে। আচ্ছা ঠিক আছে। ও ভাই, কেডা ভাই? হ্যাঁ, কি কয় কি আপনার খোঁজ খবর লয় ঠিক মতো? তা মুই হের একমাত্র বউ, মোর খোঁজ লিব না তা লইবে কার?
ওই কি খোঁজটা যে লয় হ্যাঁ তো দেখলি বোঝা যায়। আমনে না নেবিলে একটা সুন্দর বউ থুইয়া উঠতে রয়েছে যে বিদেশ। আমনে যদি মোর ঘরে থাকতেন ওই বিদেশ তো দূরের কথা, ঢাকাও পাও দিতাম না। হ্যাঁ কষ্ট তো টয় ভাই, কি করবো কও। আরে ভাবি আপনার কত সে কেলে শুনি হে কেলে আমার বুকটা ফাটতে যায় যে ওই বেরি দুলাইলের বউ আল্লাহ আল্লাহ থাহে আমি সহ্য করতে পারি না। ও আল্লাহ দেখে মোরে সহ্য করায়। ও ভাবি এখন ওই মোরে দি কোনো সময় দাওয়াটা দিয়ে এনে খাওয়ান না। হ্যাঁ কা তোরে মুই দাওয়াত দিয়ে খাওয়া মুখা। ওরে বাবুরে আপনি মনে বোঝেন নাই, ওই যেদিন একটু ভালো মন্দ রান্ধেন নাশপুরে রান্ধেন সেই দিন একটু মোরে দাওয়াত দিয়ে এনে খাওয়াইলেন, মুই উঠানের কাম টাম করিয়ে দিলাম। আর হনেন ভাইয়া বিদেশ থাকে বহুত বছর, কোনোদিন লাগলে টাকলে মোরে কইয়েন কিন্তু। এ সারে তুই কি কইলি? ওরে বাবুরে দেখো এই খেপে কেমনে। ও ভাবি হনেন আগে আমার কথাটা হনেন, এইবার আপনি খেপেন। আমি কইছি কি আপনার বাড়িতে আপনার হৌরে থাকে, আপনি তো চাইলি হেরদারে একটা কথা মন খুললে করতেন না। আপনার যদি পার্সোনাল কিছু লাগে টাগে যেমন ওই গোপন জিনিস থাকে না আমার তাই গো। এই গোপন জিনিস কি এবার? সারা এই আমার যা লাগে আমার হৌরি আমার আনিয়ে দেয়, আমি হেরদারে টাহা দিই হে আমার আনিয়ে দেয়, তোরে দিয়ে এবার কি আনামু? ওরে বাবুরে আপনার হৌরে তো সব আনিয়ে দিতে পারবে না, এ চাইলি তো একটা কিছু দিতে পারবে না। তারপর আছে না আপনি আমার আপনার একটা ছোট ভাই মনে করি আর কি, আমার দ্বারা কইবেন আর কি। এই এ সারে তোর কাম আছে কোনো? তোর কোন কাম আছে? যা আনতে যা, যা যাবি তুই কি যাবি না? তোর জুতার দিয়ে দিমু, যাবি? এর লিগি মাসে কয় যা যা তুই আনতে যা। এর লিগি মাসে কয় যে মাথার রেগো ফুকার করতে না হলে তোমার পানি মেরে দেবে। তোরে যা দৌড়া। স্যারা সুন্দরী মাইয়ে গো দেখলি আয় প্রেম করতে, প্রেম তোরে প্রেম করাইতেছি, দাঁড়া তোর মজা বুঝো মনে। ও শিউলি, শিউলি, ও শিউলি, পক্কাটা, ও পক্কাটা। ওকে তুমি হ্যাঁ নাই সুকা? তোমার একসিট দেখতে মন চাই। আরে মোর হৌরে হইনে রাস্তায় গরু বান্ধে দেখলে সর্বনাশ হয়ে যাবে, তুমি যাও যাও শিগগির যাও। তোমারে না দেখলে আমার মনটা কাল আনসান আনসান করে। শোনো আমি বাড়ি থাকলেও আমার মনটা তোমার বাড়ি পড়িয়ে থাকে, তোমার বাড়ির আইনেডি কাইনেডি এখানে ওখানে আমার মনটা হইয়ে থাকে। তুমি কি বোঝো না মোর সংসার আছে, মোর স্বামী আছে, বোঝো না তুমি? বুঝি তোমার স্বামী তো আর এখানে নাই, হে তো বিদেশ। এদিকে মনে করো হে বিদেশে ক্লাস করে, আমি এখানে তোমার লগে ক্লাস করি। শোনো ওই আশেরে যেরকম তুমি কুলো খাওয়াই বয়তো না, ওইরকম যদি কুলো খাওয়াই আমারও বয় থইতে, আমি তোমার ধারা দিয়ে চাই চাই দেখতাম আর তুমি আমার পিলু পিলু খাই বলাইতে। তুমি যাও শিগগির যাও, তোমার যদি কিছু কওয়ার থাকে তুমি মোরে ফোন দিও, ফোনে তোমার লাগ কত কমানে যাও, মোর হৌরে আই পড়বে, যাও যাও। মোর একটু ঘরে উঠো, ঘরে উঠতে বলি কথা কমান কেউ এখন না এখন না, পরে পরে যাও যাও। না একটু উঠো ঘরে। আরে যাও তো। বুঝলে কিছু একটু যদি আমার ঘরের মধ্যে নিতে, এই যে আমি বইয়া গপ্প মারতাম ফ্যানটা সাজিয়ে কোলের হইয়া। সালাম আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। বড় ভাই আমরে কইলাম একটু বাড়ি যাইতে, তাল গাছ কটা তাল হইছে, তাল কটা নিয়ে একটু বেচা লাইলেন বাজারে গরমে পড়ে। হ্যাঁ এই যে গরম, এই ভিতরে কটা তাল গাছ আছে, কটা তাল হইছে, নিয়ে যদি একটু বেচতেন তাহলে আমার ভালো হইতো। ভাই ঘটনা কি, আগে না পারি না ভাই, সব এখন ওই মানুষ আছে না। গাছ মাছ হইয়ে বাইতে গেলে বুঝতো হাত পা কাঁপে, তাই আর নিজেও তেমন একটা শরীরে ভালো না। তাই দেখবো না যদি পাইকার হাতের সামনে পরে আনে তয় আমি পাঠাই দিব না, বা আমি লগেই যাবো। তো একটা লোক দিও, লোক দিয়া তাল গাছ করে একটু তাল কাটা পাঠাই দিয়া একটু বেচে দিও। ঠিক আছে ঠিক আছে তো ভাই, মে ভাই খেয়াল রাখেন। ঠিক আছে দাদু, ঠিক আছে। আমি পাইকার পাইলে বুঝছো আমি ঠিক আছে। বেশি দিব। দেখো এই বেটারা তাল প্রত্যেক বছর বেশি দি, এই আমার অপেক্ষায় রয়েছে, আমি এখানে এই গাছ বাইতে পারি? শোনা তুমি আমার একটু ভালোবাসোই না, ভালোবাসলে তুমি আমার ফোন দিতে না, এখন তুমি আমার ফোনই দেও না। আগে আমার লগে পিরতিক দিলি তুমি কথা কইতে, আমার এখন তুমি এড়াই যাও। শোনো আগে যে হরছি হরছি ওইসব আমি ভুলে যাইতে চাই,
এখন মুই আর এসব জিনিস করতে চাই না, মুই চাই তোমার বললে যেতে। তুমি আর মোর দ্বারা আবা না, মোরে ফোন টোনও দেবা না। এর কোনো কথা কও, তুমি মোর লগে হতে হতে করো ক। তুমি তো জানো তোমার এই এক নজর না দেখলে মোর মনটা আনসান আনসান করে, মোর ঘুমায় না, মোর মাথাটা ঘুরে কেমন আহা ফা খাই। সেই উপর তুমি কও যে তুমি মোর লগে এখন সম্পর্কই রাখবা না। না না, এইরকম এরকম কল যে এরা কষ্টটা তুমি আমার দিও না। শোনো, মুই চাই কি জানো, মুই মোর স্বামীর এখন ঠগাইতে চাই না। মোর স্বামী এত কষ্ট করে বিদেশের বাড়ি টাকা পয়সা পাঠায়, আর মুই যদি হেনে তোমার লাগে প্রেম করি, সেটা কেমন দেয়? মুই হের লিগে চিনতে পারছি, মুই আর সব প্রেম টেমের মধ্যে জড়ামো না। মুই মোর মতো থাকবো, তুমি তোমার মতো থাকো। ওরে মাথার জিয়ারা বোঝে না কা, মাথা খারাপ মাথার জিয়ারা। আমি কি তোমার দাঁড়িয়ে আই কি ভাত মাছ চাই? আমি কি তোমার কইছি তুমি আমার 20,000 টাকা দাও? আমি তো তোমার দ্বারা কিস চাই না, আমি খেলে তোমার চাই। হে যখন বিদেশ দেবার আইয়ে পড়বে, সেই খেলে তো হে আইয়ে তোমারে পরি দেবেই, যার বউ হয়ে হে কালে বুঝে নেবে। আমি এই খেলে আবার আগানে বাগানে হান্ডি হান্ডি ওকি দেবো, আমার লগে মাঝে মধ্যে দেখা করবা। যতক্ষণ হে নাই অতক্ষণ তো তুমি আমার লগে সম্পর্ক করতেই পারো। তোমার ছাড়া আমি তো এমনি এক দণ্ড থাকতে পারি না, তুমি জানোই। শোনো, মোর স্বামী টাহা ঠহা পাড়ায়, মুই চাই না হেরে ঠগাইতে। হে মুই যে কালে যাকে হেই কেলে হে দেয়। আর হের সংসার থেকে মুই তোমার লাগে যদি পরকিয়ে করি, হেডে কি কেমন দেয় কও? ওরে পাগল, হ্যাঁ অনেক ঠগাইছে, আমি আর ঠগাইতে পারবো না। ওরে পাগল, এটা ঠগাইনে কয় না, এটা জাস্ট একটা টাইম পাস। ধরো হে এখানে নাই, এখন তার যে শূন্য স্থানটা, সেই শূন্য স্থানটা পূরণ করার জন্য জাস্ট আমার এন্ট্রি। আমি সে যতক্ষণ না আসবে ততক্ষণ আমি তোমার হাতটা শক্ত করিয়ে এই জায়গায় আমি কাবু করিয়ে ধরিয়ে রাখবো। সে যখন আসবে আমি অস্থি করিয়া ছাড়িয়ে দিয়ে আমি দূরে যাই, পলাই থাকবো। সে তোমার হাতটা খপাত করে ধরিয়ে লই তোমার ঘরে চলে যাবে। তখন তোমার সংসার জীবন সুন্দরভাবে চলতে থাকবে। আর এখন তোমার সংসার জীবনে কোনো যেন একটা মানে যে আশা আকাঙ্ক্ষা এবং যেন কোনো কিছুর জন্য একটা শূন্যতা না থাকে, সেটার জন্য আমি। ওইসে তোমার ডায়লগ তুমি থো, তুমি যে কি বুঝাইতে চাও হ্যাঁ মুই বুঝছি। মুই চাই না তোমার লাগার সামনে বাড়াইতে, কথা তুমি আমার বুঝছো? বুঝি সবই, কিন্তু তোমার দোয়াই আল্লাহ কি দিয়া তুমি মোর ছাড়িয়ে যাইও না। তুমি ছাড়িয়ে গেলে মই একটা রাই তো ঘুমাইতে পারবো না। মুই তোমারে দিনে দূরিয়ালে ঘুমাইলেও হেকালেও তোমার মুই হপনে দেখি আসুক হাত করি আমার ঘুম ভাঙ্গে যায়, লাভ দিয়ে উঠে 3 জগ পানি খাই গেলাই। তুমি তো জানো এর পর তুমি এর মারতে পারো কও? আইজোক কাইলোক মোর স্বামী যখন আইবে, সেইবার যখন শুনবে যে তোমার লাগে মুই এরকম সম্পর্ক করছি, মোর মানি যে থাকবে। ওরে পাগলটা শুনবে কা, এত তুমি আর আমি জানি। এমন ধরো তুমি আর এমন লাড়াপাড়া করে ধরো, এর লিগে আমি আর তোমার অসিউলি একেডা আব্বা ওই মোর খালা তো ভাই আব্বা। হায় হায়, ও তাই হেলে মুই আবার পরে আমু আনে, তাই মুই এখন যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম। তালাই ওয়ালাইকুম আসসালাম। শিউলি, আব্বা কন? তুই কিন্তু আমার পুতের বউ না মা, তুই কিন্তু আমার মাইয়ে না গো। তুই এমন কোনো কাজ করবি না তোর উপরে কোনো সন্দেহ হোক বা তোর উপরে কোনো একটা ঘৃণা জমুক। আমার পোলাটা কিন্তু বিদেশে কামাই করতে গেছে, তবু সুখের আশাই গেছে মা। আর হন, তোর অনুমতি লইয়ে কিন্তু আমি পোলা বিদেশ পাঠাইছি মাগো। তুই যদি এই বিশ্বাসের অমর্যাদা কর মাগো, তুই কিন্তু আল্লাহর কাছে ঠেয়া থাকবি। আব্বা আপনার কি মোর হেরম মনে হয় একটু কন দি? মুই কি আপনার হেরম পুতের বউ? আপনার কি একটু বিশ্বাস নাই মোর উপরে আব্বা? বিশ্বাস আসে বিদেই মাগো, আমি তোর এই কথাটাই কইলাম। আপনি কোনো চিন্তা করেন না আব্বা, আর এই বিশ্বাসটা মাগো সারা জীবন ধরে রাখিস। আপনি সেই ভরসা মোর উপরে রাখতে পারেন আব্বা। লন বাড়ি লন। আল্লাহ আন। ও সসমা, ও সসা, এদিকে আন, এদিকে আন। ওটা কি হইছে? আরে বাবুরে হুন্নে যান, এদিকে আন, খবর আছে। কি খবর? ওই আমনের মাইয়া বলে কেন লাগে আগানে বাগানে বিয়ে কথা কয়, কট খায়, জানেন কিছু? এগুলা এই একবার সাবধানে কথা কইস। আমার মাইয়ার নামে আবল তাবল কথা কবি, একেবারে সোজা করি হালামু। আমার মাইয়া ছোট কাল হইতে উনি বড় করছি, আমার মাইয়া ওই রকমের কোনো কাজ করতে পারে না। যা কর সাবধান হইয়ে কইস। হয় তলে তলে টেম্পু চলায় আর মোরা কইলি হরতাল। এই লম্বা বলতে এই যে কথা কইছে, জীবনে আমার মাইয়ার কোনো বদনাম নাই। ভালো করে ব্যবহার কর, সুন্দর মতন চলবি। যা আমার হেঁটে যা। সব মাইয়ে ভয় বাপ মারদারে ভালো থায়, তলে তলে কি আর হেতো জানি মোরা এলাকার গুরুকারা আইবেন তনে চাচা হেইকেলে যায় গুছাইতে, মোরা হেকালে যাবো না, মোরা তো এলাকার বলা, মোরা সব জানি। আচ্ছা দেখ মুহনে অত চালাই করা লাগবে না, যাও হেঁটে যাও তোমরা।
আবার কটমট খাইলে এই গেলে মগো বলাইয়েন না, আবার মগো জন্য দোষ হয় না। মোর আগে বা কই গেলাম। হ্যাঁ বুঝবো মানে, যাও তোমরা যাও। এবং রাই দিয়ে আচ্ছা কারো না বললে বলবে না। তবে এরবারে যাই একটু দেখা লাগে, পোলাভানে কইলে কি মাথাটাই খারাপ হয়ে গেছে। একটু যাওয়াই লাগবে মেয়ের বাড়ি। শিউলি, মা শিউলি। কেডা? ওকে আব্বা, আপনি আইছেন? কেমন আছেন আব্বা? ভালো আছি। আন করেন। না ঘরে যাবো না, তোর লাগে একটু কথা আছে মা। কি কথা আব্বা? কথা হয়েছে, তোরে ছোট কাল হইতে কেন মানুষ করছি, ভালো বাড়ি দেখে বিয়ে দিছি, পোলাটাও ভালো। এর মধ্যে যে আশেপাশে যে কথাগুলা শুনি মা, আমার মান ইজ্জত সব দুলে মিশাই দিছে মা। খবরদার আমার মান ইজ্জত যে আব্বা কি যায় না। শুনছেন আপনি? কোন দিয়ে একটু আব্বা। বহুত কথা শুনছি, বহুত কথা শুনছি, তোর লাগে আমার মান ইজ্জত সব যাইবে। কি লেগে তোরা ভালো বাড়ি দিকে বিয়ে দিছি, আমার মান ইজ্জত টিকে থাকবে, তুই সুখে থাকবি, শান্তিতে থাকবি। এই তুই আমার মান ইজ্জতটা খাইয়ে দিস। হারা কান্দায় আটলি হুনি, তোমার মাইয়া ইয়ে করছে, তোমার মাইয়া ইয়ে করছে। জামাইটা বিদেশ যায়, আমারে ফোন দিয়ে কয় আব্বা এই সময় আপনার মাইয়া বলে করে, আমি আর বড় কানে নি নাই। আর তুমি এইগুলা সব এই পাড়াপড়শি থাকিয়া হেয়ার পর পোলাপান বলাইয়া কি করো না করো, আমার মান ইজ্জত সব দুলের লাগে বিছাইয়া দেছো। আমি তোমার ঘরে উঠতে কি আর আমার আর মাথাটা ইয়ে মরতে মনে কয়। যা শুনছি ভালোই শুনছি, আবার ফিরজা যদি এই কথা শুনি তাহলে তোমার কিন্তু আমি জীবনে মাইয়া বললে পরিচয় দিব না। এই আমি গেলাম। এই হ্যালো, তুমি ফোন দেছো কা? তোমারে আমি এত ফোন দিই, তুমি আমার ফোনটা কাটিয়ে দাও কা? তুমি এরম আর কা? তোমারে আমি ফোন দিতে মানা করছি না? তোমার লাগে সেদিন ওহেন দেখা করছি, হেয়ে মোর হৌরে দেখছে। এই এলো এলাকায় কানাঘুষা চলতে আছে, এখন আবার এই আব্বাই আইছে। তুমি আর কোনো সময় ফোন দেবা না, আর তোমার লাগে মুইয়ের জীবনে কোনোদিন দেখাও করতে চাই না। হ্যাঁ কথা লইছে একটা, তা তোমার হৌরে দেখছে, হ্যাঁ লইয়া এলাকাবাসী কানা ফুটো ফুটো করলে হ্যাঁ হাতে কি তোমার হৌরে তুমি বুঝেই দেবা। আমরা যদি ঠিক থেই হ্যাঁ যাই এলাকার মানুষ যে সিধেই মরে মরু খাদ্য মগু কি? কাকা তুমি কি কিছু বোঝো না নাকি? তুমি কি খোকা? হ্যাঁ তুমি আর আমার ফোন দেবা না, তোমার আমি নিষেধ করতেছি আর ফোন দেবা না। তোমার লাগে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। এত সে এত কা শোনো, আমার লাগে সেটে কোনো লাভ নাই। তোমার লাগে এতদিন আমি যে এত কথা কইছি, তোমার ঘরে গেছি, কি করছি না করছি সব কিন্তু আমার দ্বারা ভিডিও আছে। তুমি সেটপা অস্তে সব আমি সব জায়গায় ছাড়িয়ে দেবো। এই যদি মনে করো হেয়ে না ছাড়াইতে মনে চায় তাহলে কথা আসতে চুপ থাও, আমি তোমার লগে দেখা করবো। তুমি এই সময় আমার লগে দেখা করবা হেয়ে কো শোনো, তাই ওই কাল গো সকালবেলা ওই মোর হৌরে 10টার দিক দিয়ে বাজারে যাইবি এনে, তুমি হেইকেলে মগো ঘরে আইও, ঠিক আছে? আচ্ছা আর একটা কথা শোনো, তোমার লাগে কিন্তু কাইল হইবে মোর এইটা শেষ দেখা, এবার কিন্তু মুই তোমার লাগার দেখাটা করব না। এটা বুঝবো না, আগে দেখা করো, এবার শেষ দেখা না কি দেখা এটা দেখবো। আচ্ছা আচ্ছা রাখলাম। ঠিক আছে। বোঝো কেমন মনু? ও তুমি আমারে সময় দাও না, তুমি আমারে লড়াও, আর এদিকে তুমি টাঙ্কি মারো না, আগর জোগাড় করছো। খারাও কালগো দেখা করবা না, তোমার কালগো সময় মতো কটটা দিয়ে দিতে আসি। তুমি ঘরে যাও শোনা, আমি ফোন দিয়ে এলো জায়গা মতো। এ দিফু এবার দহনের দ্বারে আইদি, এই জরুরি কথা আছে। হ্যাঁ শিউলি বেবি, হ্যাঁ শিউলি বেবি। চান্দু ঘরে ঢোকো, আমারে যাইবো কি কটটা দিমু। আমি আইছি, হয় কেউ দেয় রে? না না কেউ দেয় না, তত্ত্ব মোর ঘরে হান তাও দুয়ার আটকাও। বেটা
ঢুকছে ঢুকছে তাড়াতাড়ি আয় আড়া দিয়ে আয় ওটা দৌড় দে তুমি মোর লগে এত রাগ হওকা, তোমার লগে আনাইলে আমি এত রাগ হইতাম? তোমার আমি কত ভালো পাই, তুমি খেলে আমার ভালো পাইতে চাও না। এ বাবি আল্লাহ কেরাইছে কেরাইছে, আল্লাহ এই বুঝি কট খাইছি কাকুত। আরে আরে শিগগিরি আরে বেটি মই পলাম কই, তাই গাই গিয়া তা সব আনা খাই নিকো তুমি চলবে। আল্লাহ কট বুঝি খাইছি, কেরা জানি আইছে মাবু তেন দে বাসাও। আল্লাহ এন দে বাইরে তেলে 5 টাকা কলিবার বাক্সে দেবেন। ও বাবা বাবা গো, ওরা কি আমার ইজ্জত মার্ডার করবে? ও বাবা গো, এ মই কমে পলামো। আরে তুমি তোর তুই শহর তোলা ঢোকো তাড়াতাড়ি তাড়াতাড়ি এই এইটার তোল এইটার তোল এ খোলে না কাদুটা কি হইছে কেরাম মেরা ঘরে কেডা কেউ না করে আমি আল্লাহ আমনে আল্লাহ দেখতে আসি দেখতেছে ঘরে এ দেখ ভালো দেখ ঘরে বেড়া উড়াই বেড়া আরে দেহি কেরে খোঁজে না চল দেন ও সান্দু তুমি এই নেই তোমারই তো খুঁজি তুমি বাইরে আমাকে তুমি আগে বাইরে তুমি আইয়ে দেখ হালার ধর ধর বাইর কর রাজি খাইছে এই এই হালার পালা, এই তোর এই এলাকায় একটা ভালো পোলা মনে করছিলাম, তুই এই এলাকায় বে আকাম কুকাম করো না? ওরে নে ভাই আমনে ভালো কাম করে ওরে ও দিয়ে একটা লুচ্ছ হালার ফহালা স্বামী গেছে বিদেশ তুমি এই কুলে বউ পড়াইয়ে ঘরে ওঠো মুন্ডায় যে চাই একটা লাগতে ইয়া মাঝে মাঝে এই বেড়াই চুপ থাক, আমি আসি না দেখতে আছি কি হয়েছে। বড় ভাই, আপনার মেয়ে যেন এই করছে আকাম কুকাম, আপনি কি করতে চান? আপনার বিচারে কি মনে হয় যে কি করা উচিত? আপনার দ্বারাই বিচার দিলাম, আপনি করেন কি করবেন। আপনারা বিচার যেইটা করবেন আমি এইটাই মাথা ফাইতে নিম। মেয়া ভাই, আমার এই পুতের বউ যে আকাম কুকাম করছে, আপনি কি করবেন, কি করণীয় আছে করেন। আপনি এলাকার মুরব্বী ময় মুরব্বী, আপনিও একটা গণ্যমান্য ব্যক্তি, আমার কি করণীয় আছে আপনি করেন। ভাই আমি কি করবো? আমি এই বউমারে আমি তো বউ মনে করি না, আমি মনে করছি ভাই আমার একটা মাইয়া। আমি এই মাইয়া মনে করি আমি বহু শাসাইছি। এই যে দেখেন এই বাট্টু হালার ফলায় আইছে, আমি জিগাই বৌমা কেটা কয় আমাকে খালাতো ভাই এই তোজমদ্দি খাই গো বাড়ি অগো এই রকমের ভুলভাল আমারে বুঝাইয়া হেয়ার পর গেছে। আমি সেই সময় কইছি বৌমা তুমি সাবধান হয়ে যাও, যা জীবনে করছো তুমি ভুলে যাও, সামনে আর কিছু করো না। কিন্তু হেয়ার পর এই দেখেন এই আবার এই অঘটন ঘটাইছে। আমার এই পোলাটা মনে করেন এই বিদেশ গেছে, হ্যাঁ আর অনুমতি লই লইছি, এই বৌমার অনুমতি লই লইছি। বৌমা আমার পোলা বিদেশ যাইবে, তুমি কি রাজি? হয় আব্বা পাঠাই দেন। ঠিক আছে, হেয়ার পর তুই এই কাজটা কেমনে করলি? আমার পোলারে তুই সব কিছু দিয়ে মাথারে তুই ঠকাইলি। ভাই আমি এই বউ আমার পোলার সংসারে রাখবো না, আমি আল্লাহর রাস্তায় মাফ চাই, আমার দ্বারা এটা সম্ভব না। এই সোনালার ফেলা, এই মাইয়ের তোর বিয়ে করা লাগবে, এই আমরা কন কি? বিয়ে করাই দেন না, মুই বিয়ে আমার মুনা এ বিয়ে হারবে না। এ হালার ফলা এ চাই দেখ তুমি প্রেম করছো, তুমি পরকিয়া করছো, ফুসুর ফুসুর করছো, এখন বিয়ে করবে না এককালে লাগতে মাজা ভাঙ গেলাম। এ শালা শালা তুই বিয়ে আর যাইয়া ভাই মোরে আমি বাসান, মুই বিয়ে হর মনে আমার এটা খারাপ। কি কইলা? আমি এখন ভালো না? তুমি এরকম একটা কথা কইতে পারলে আমার নামে? তোমার লাগি আমি জীবন জৈবন সব শেষ করে দিছি। আমার স্বামী বিদেশ দিয়ে যত টাকা পাঠিয়েছে সব আমি তোমারে দিছি, সব তোমার পিছে আমি ভাঙছি। আর তোমার লাগে আমি সুখে সংসার করে মেলে গিয়ে তুমি এরকম একটা কথা আমি কইতে পারলে আমার নামে? হ্যাঁ শয়তানি সেরি আয় আবার ফ্যাস কান দে। হ্যাঁ আইছে এ তুই তোর স্বামীর সংসার তুই এত সাধারণ সংসার তুই আমার লাগে পরকিয়া করতে পারছো, তুই যে কাল আমারে তুই আবার আরেকজনের লাগ করতে পারবি না, এটার গ্যারান্টি কি? ও একটা নষ্ট মহিলা। তুই আমার লাগে আবি না, তোর আমার বাড়ি ঠাই নাই, তুই আমার ইজ্জত খুয়াইছো, তোরে আমি ত্যায্য করলাম। ঘটনা যে এগারোটার হ্যাঁ ঘটছে। 啊！ Oh
আল্লাহ, তুমি আমার এই শাস্তি দিলে আল্লাহ? আমি কি এমন পাপ করছি আল্লাহ? ও, আমি তো পাপই করছি। আমি তো 2 মিনিটের একটু সুখের লাগিয়া আমার স্বামীর সংসার ত্যাগ করছি, আমার স্বামীর বিদেশ পাঠাই দিয়েছি, স্বামী বললে মূল্যায়ন করি নাই। তুমি কি আমার এই শাস্তি দিলে আল্লাহ? এর লেগে আমার জন্মদাতা পিতা আমার ঘৃণা করলো, সেও আমার হালে রেখে চলে গেল। আমি ভুল করছি। আপনারা কেউ ভুল করেন না, আপনারা কেউ নিজের স্বামীরে অপমান করেন না।